নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনে তো জমে গেল বাংলাদেশে, এখন খুব জোরালোভাবে জমে উঠেছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বহুত আলোচিত ও সমালোচিত, কিন্তু এই পর্যায়ে দেখা যাচ্ছে ছাত্র শিবির ডাকসু নির্বাচন নিয়ে বোঝা যাইতেছে যে তারা বহু প্রশংসিত হবেন। সারা দেশে আলোচনা সমালোচনা পর্যালোচনা করলে বোঝা যায় ছাত্র শিবিরই বাংলাদেশের ছাত্র শিবির। তারা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে নারীদেরকে তাদের প্যানেলে যুক্ত করে। অতীতে শোনা গেছে জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবির তারা ক্ষমতায় গেলে নারীদেরকে অধিকার দেওয়া হবে না। দীর্ঘ এত বছর যাবৎ শুনতে পেলাম যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারী অধিকার খর্ব করবেন, কিন্তু এখন শুরুতেই ডাকসু নির্বাচন নিয়েই তাদের ওই সব প্রপাগান্ডা যে মিথ্যা তা প্রমাণিত হয়েছে। সাধারণ ডাকসু নির্বাচন দিয়েই প্রমাণিত হয়েছেন। তাদের প্যানেলের মধ্যে নারীদেরকে বিভিন্ন শ্রেণীবর্ণ নারীদেরকে তাদের প্যানেলে যুক্ত করে প্রমাণ করেছে অতীতের যে শিবির সম্পর্কে যে প্রপাগান্ডা ছিল তা সবগুলা ভিত্তিহীন কথা, এগুলা কোনো কার্যকরী কথা নয়। তাদের প্যানেলে যুক্ত করেছেন অনেক নারী সদস্য। তাদের মধ্যে একজন নারীর নাম হয়েছে ফাতেমা তাসনিম জুমা। তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়বেন। তিনি ইনকিলাব মঞ্চ থেকে আসা সুফিয়া কামালের 21-22 সেশনের আবাসিক ছাত্রী। তার প্রার্থিতা ঘিরে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা সমালোচনার গুঞ্জন। 2 নম্বরে আরেকজন নারী, তার নাম হচ্ছে উম্মে সালমা। তিনি ক্যাফেটেরিয়া পদে লড়বেন। ওনার দায়িত্ব কমন রুম ও বেডরুম থাকবে। তিনি সুফিয়া কামাল হলের 2020-21 সালের ইংরেজি বিভাগের অনাবাসিক ছাত্রী। তিনি ছাত্রী জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। 3 নম্বর সাবিকুন নাহার। তিনি ছাত্রী সংস্থা পরিচিত মুখ। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের সদস্য পদে। তিনি 2019-20 সেশনের সক্রিয় রয়েছেন ক্যাম্পাসে। তিনি শিবিরের শক্তিকে দৃশ্যমান আনবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। 4 নম্বরে হচ্ছেন আফসানা আক্তার। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সদস্য পদে লড়বেন। তিনি 2019-20 সেশনের আবাসিক ছাত্রী। ছাত্র শিবিরের প্যানেলকে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছে কারণ তাদের প্যানেলে আছেন প্রতিবন্ধী নারী, তাদের প্যানেলে আছে হিন্দু নারী, তাদের প্যানেলে আছে চাকমা নারী। এ সকল নারীদেরকে যুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে প্রশংসায় টুটুম্বর। আসসালামু আলাইকুম।